অন্ধভক্ত আর যুক্তিবাদীদের মধ্যে পার্থক্য কোথায় জানো? অন্ধভক্তরা বহুদিন ধরে চলে আসা কোনো প্রথাকে চোখ বুজে বিশ্বাস করে নেয়, আর যুক্তিবাদীরা তাদের নিজের যুক্তিবোধ, বিজ্ঞান মনস্কতা দিয়ে যাচাই করে সেই প্রথাটার আজকের দিনে কোনো উপযোগিতা আছে কিনা। অন্ধভক্তদের কাছে সত্য নয়, তাদের ইগোটাই প্রধান। আর অন্যদিকে যুক্তিবাদীদের কাছে ইগোর থেকে সত্যের মূল্য অনেক বেশি। তাই তারা প্রচণ্ড পড়াশোনা করে। তারা যে মতবাদে বিশ্বাস করে সেই বিষয়ে পড়াশোনা তো করেই, যে মতবাদে বিশ্বাস করে না সেই মতবাদ নিয়েও পড়াশোনা করে। কারণ তারা জানে সত্য কোনো নির্দিষ্ট একটা মতবাদে আবদ্ধ থাকে না। প্রত্যেক মতবাদের মধ্যেই কিছু পরিমাণ সত্য থেকেই যায়। তারা সারা জীবন কোনো স্থান ও স্থির মতবাদে আটকে থাকে না। তারা যে মতবাদে বিশ্বাস করে সেই মতবাদকে প্রতিনিয়ত আপডেট করতে থাকে। এই বিষয়ে আমরা ভগৎ সিং এর উদাহরণ নিতে পারি। ভগৎ সিং তার ওয়াই আই এম অ্যান এথিস্ট প্রবন্ধে বলছেন, তার জীবনে এমন একটা সময় আসে যখন তার মনে তার পার্টির কর্মসূচি সম্পর্কে সংশয় আসে। তখন তিনি কি করলেন? তখন তিনি প্রচুর পড়াশোনা করতে শুরু করলেন, এবং এই পড়াশোনা করার ফলে তার মনে একটা চেঞ্জ এলো। তিনি বুঝতে পারলেন তার পূর্বসূরি যে বিপ্লবীরা ছিল তারা রোম্যান্টিক সহিংস ভাবধারায় বিশ্বাসী, যা গণ আন্দোলনের জন্য যথার্থ নয়। গণ আন্দোলনের জন্য যথার্থ পথ হলো অহিংস পথ। হিংসার আশ্রয় একমাত্র শেষ পথ। অর্থাৎ তিনি পড়াশোনার দ্বারা এক মতবাদ থেকে অন্য মতবাদে উত্তীর্ণ হলেন। বিপ্লবী কর্মধারার মধ্যেই নয়। তিনি এই প্রবন্ধে বলছেন তিনি প্রথম জীবনে ছিলেন নাস্তিক, প্রতিনিয়ত গায়ত্রী মন্ত্র জপ করতেন, কিন্তু এই পড়াশোনার ফলে তার সর্বব্যাপী মঙ্গলময় ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস আসে এবং তিনি নাস্তিক্যবাদের পথে পা বাড়ালেন। অর্থাৎ যুক্তিবাদীরা সারা জীবন কোনো একটা মতবাদে স্থির থাকে না, হয় তাদের মতবাদে আপডেট হয়, নয়তো তারা নিজের মতবাদ পরিবর্তন করে। আর যুক্তিবাদীদের কাছে অন্ধভক্তির শান্তির চেয়ে যুক্তির অশান্তি অনেক প্রিয়। তারা জানে অন্ধভক্তি অনেকটা পেন কিলারের মতো। এটা ক্ষণিকের সান্ত্বনা দিতে পারে, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে শরীরের পক্ষে ক্ষতিকর। আর অন্যদিকে যুক্তিবোধ, পড়াশোনা এগুলো প্রথম দিকে একটু কষ্টকর, অনেকটা ব্যায়ামের মতো, কিন্তু দীর্ঘদিন এই চর্চা রাখলে ব্যায়াম যেমন শরীরকে সুস্থ রাখে, তেমন এই বিষয়গুলো তোমার মনকে সুস্থ রাখবে, সতেজ রাখবে আর সজাগ রাখবে।